বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পৌরনীতি এবং নাগরিকতা। এই বিষয়ের প্লাস পেতে হলে আপনাকে যে অধ্যায়গুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে তাদের মধ্যে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। চতুর্থ অধ্যায়ের ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আমি। আজকে পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকেও বাংলাদেশের যতটা বোর্ড রয়েছে প্রত্যেকটা বোর্ড থেকে একটা প্রশ্ন অবশ্যই 100% কমন পড়বে ইনশাল্লাহ, নিশ্চিত বলা যেতে পারে। তো আমি আমার ভিডিওর মধ্যখানে বা যে কোনো স্থানে আমি বলে দিই যে কোন অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি ভিডিওকে স্কিপ করবেন না, দয়া করে ভিডিওর সবগুলো শুনবেন। তারপরে আপনি কি বলেছি আমি সেটার উপরে ভিত্তি করে আপনি আপনার ইয়েগুলো তৈরি করবেন, উত্তরগুলো তৈরি করবেন। তো আজকে যে অধ্যায়টা আমি উপস্থাপন করবো সে অধ্যায়টি হচ্ছে অধ্যায় 5 এবং নাম হচ্ছে সংবিধান। এই অধ্যায় থেকে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের মধ্যে একটা প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে, এটা স্কিপ করার কোনো স্কোপ নেই। দয়া করে এই অধ্যায়ের সব প্রশ্নগুলা, মাত্র 5টা প্রশ্ন আমি নিয়ে এসেছি, এই প্রশ্নগুলো আপনারা সবাই মনোযোগ সহকারে মেইন বই থেকে নোট করবেন। আর মেইন বইয়ের নোটের মাধ্যমে আপনি গাইডের যত প্রশ্ন আছে সব প্রশ্ন সামনে নিয়ে সমাধান করার চেষ্টা করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার সবগুলোর সমাধান হয়ে গেছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন পদ্ধতি ব্যাখ্যা করো। একটা রাষ্ট্রকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে একটা সংবিধানের প্রয়োজন। এই সংবিধানটা প্রণয়ন করার জন্য আলাপ এবং আলোচনার মাধ্যমে প্রণয়ন করতে হয়। সেই পদ্ধতিটা কিভাবে করতে হয় সেটার ব্যাখ্যা আপনার কাছে চাইতে পারে। এই হচ্ছে প্রথম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নম্বর 2, ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান প্রণয়ন পদ্ধতি ব্যাখ্যা করো। ক্রম মানে ক্রমান্বয়ে এটার বিবর্তন ঘটে, পরিবর্তন পরিমার্জন এগুলা হয়। এই ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধানটা কীভাবে প্রণয়ন করা হয় তার পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ প্রথম প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন দুইটাই হচ্ছে সংবিধান প্রণয়ন পদ্ধতি। তো এই দুইটা প্রশ্নের উত্তর আপনি মেন বই থেকে খুব সুন্দর করে আপনাদের মেন বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে, আমি দেখেছি। আপনারা মেন বই থেকে এটা পড়ে নেবেন বা এটা নোট করে নেবেন প্রথমে। প্রশ্ন নম্বর 3, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে তুলনামূলক অথবা বলতে পারে পার্থক্যসূচক অথবা বলতে পারে সাদৃশ্যমূলক অথবা বলতে পারে বৈসাদৃশ্যমূলক আলোচনা। ভাষাটা যাই হোক না কেন প্রশ্নের, লিখিত এবং অলিখিত সংবিধানের মধ্যে আপনি তুলনা করবেন বা তার সাদৃশ্য কী সেটা করবেন। না সাদৃশ্য না থাকলে সেটার মধ্যে পার্থক্য কী ওটা এসে লেখা যায়। তো এই ছিল 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। প্রশ্ন নম্বর 4, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এখানে 2টা প্রশ্নকে একসাথে জড়িয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, মানে উত্তম সংবিধানটা কিভাবে উত্তম হিসাবে উপস্থাপন করা হয় সেই বৈশিষ্ট্যটা উল্লেখ করার জন্য বলা হতে পারে। আর আপনাদের বা আমাদের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যটা কি সেটা বিশ্লেষণ করার কথা বলা হতে পারে। 2টা একসাথে বলতে পারে 4 মার্কের জন্য, অথবা একটা বলতে পারে 3 মার্কের জন্য। তো এই ছিল 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য। এখানে কিন্তু অলিখিত সংবিধানের তুলনা বলা হয়েছে, আর এখানে অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য বলা হয়েছে। লিখিত সংবিধানের বৈশিষ্ট্য কথা এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই, কিন্তু বইয়ের মধ্যে ছিল, যদি পারা যায় তাহলে দেখে নেবেন। অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য বিগত অনেক বোর্ডে চলে এসেছে, দেখেছি আমি। সুতরাং অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য যদি আপনি আয়ত্ত করেন তাহলে অবশ্যই এটা কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল পঞ্চম অধ্যায় সংবিধান অধ্যায় থেকে 5টা প্রশ্ন। আপনি 5টা প্রশ্ন যদি সলিউশন করেন নিজের মেইন বই থেকে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদের গাইডের মধ্যে যত সৃজনশীল প্রশ্ন এসেছে বিগত বোর্ডের সব প্রশ্ন এই 5টা প্রশ্নের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সুতরাং দয়া করে কেউ গাইড বই ফলো করবেন না, গাইড বই পড়ারই প্রয়োজন নেই, শুধুমাত্র প্রশ্নগুলো পড়বেন বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, আর মেইন বই থেকে নোট করে সেই নোটটা বারবার পড়বেন। দেখবেন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা হয়ে গেছে।
তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও আমি ইনশাল্লাহ আপলোড দেব। আর বিশেষ করে সায়েন্স গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য সাজেশন ভিডিওর সাথে সাথে আমি তার সমাধান সহ সাজেশন ভিডিও আপলোড দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।